নতুন নিয়ম চালু করা হচ্ছে দলিল রেজিস্ট্রেশন এই সংক্রান্ত যাবতীয় যে বিষয়গুলো ভূমি মালিকদের জন্য চালু করা হচ্ছে বা ল্যান্ড ওনার্সগণ এই দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো ধরনের সেবাগুলো তারা পাবেন। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি সেই সম্পর্কে ডিটেইলে ডিসক্রাইব করব, বিস্তারিতভাবে আলোচনা করব। ভিউয়ার্স, সাধারণত 115 বছরের ইতিহাসে মূলত এই ধরনের কোনো সিস্টেম আজও পর্যন্ত বাংলাদেশের কোথাও দেখা যায়নি বা চালু করা হয়নি। দলিল রেজিস্ট্রেশন আইনটি 1908 সাল হতে থাকলেও এবং তখন থেকে রেজিস্ট্রেশন চালু হলেও বিগত সালে এনালগ পদ্ধতিতেই দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল এবং এনালগ পদ্ধতি ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে যে বিভিন্ন রেজিস্ট্রি অফিসগুলো আছে সেখানে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এমনকি দলিল রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনার ভূমি মালিক যারা রয়েছে তাদেরকে দলিলের নকল উঠানো বা অরিজিনাল দলিল হাতে পাওয়া পর্যন্ত তাদেরকে বিভিন্নভাবে ভোগান্তির ভিতরে পড়তে হয় এবং বিভিন্ন রকম হ্যারাসমেন্টের সম্মুখীন হতে হয়। এছাড়া এমন হিস্টোরিক্যাল অনেক ঘটনাও আছে যে অনেক ভূ মালিক আছে বা প্রকৃত যিনি জমির মালিক তিনি সঠিকভাবে দলিল করেছে এবং তাহার দলিলটা হারিয়ে গিয়েছে, পরবর্তীতে তিনি সেই দলিল উঠাতে যে সেই দলিল আর তিনি উঠাতে পারেননি। দ্যাট মিনস দলিলের একটি সার্টিফাইড কপি বা নকল যখন উঠাতে যায় সেক্ষেত্রে দেখা গিয়েছে যে তাহারা যে দলিল বা যে ভলিউমের অন্তর্ভুক্ত ছিল সেই ভলিউমের পাতা ছেঁড়া অথবা বালাম বই সেখান থেকে নাই বা বালাম বইয়ের সেই অংশটুকু নাই। তো এইভাবে বেসিক্যালি অনেক ব্যক্তি আছে তারা তাদের দলিল তথা মূল দলিল হারিয়ে ফেলেছে বা মূল দলিল নষ্ট হয়ে গেছে, বাট অরিজিনাল দলিল তার হাতে না থাকার কারণে অনেক ব্যক্তি আছে তারা তাদের দলিল তথা মূল দলিল হারিয়ে ফেলেছে বা মূল দলিল নষ্ট হয়ে গেছে, কিন্তু অরিজিনাল দলিল তার হাতে না থাকার কারণে সেই দলিলের সার্টিফাইড কপি উঠিয়ে তিনি তার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে। পরবর্তীতে তিনি যখন জেলা রেজিস্ট্রার কার্যালয়ে যোগাযোগ করে সেই সময় কিন্তু তাকে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় বা হ্যারাসমেন্টের ভিতরে পড়তে হয়, এমনকি শত চেষ্টা করেও তিনি সেই দলিল আর তুলতে পারেন না। আর এভাবে দেখা যায় যে অনেক প্রতারক টাইপের ব্যক্তি আছে বা ইলিগ্যাল ভূমালিক আছে, তারা প্রতারণা বা তঞ্চকতার মাধ্যমে জমির অ্যাকচুয়াল মালিকদের বা প্রকৃত ওনারদের ঠকিয়ে তারা অবৈধভাবে বা ইলিগালি পন্থা অবলম্বন করে জমির প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে এমন অনেক ব্যক্তি আছে তারা ফ্র্যাডুলেন্টলি জমির মালিকানা লাভ করে। বাংলাদেশে বিভিন্ন জালিয়াত চক্র আছে তারা এই ধরনের প্রতারণার সাথে জড়িত এবং তারা এভাবে প্রতারণা করে জমির প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে জমির মালিকানা লাভ করে। এমনকি এরা আবার অনেক সময় ভুয়া মালিক সেজে অন্যের কাছে জমি বিক্রি করে দেয়। এই ধরনের অনেক ধরনের ঘটনা আমাদের সমাজে ঘটে থাকে। এই ধরনের কোনো কার্যক্রম কোনো ব্যক্তি যেন অন্যায়ভাবে আর সংগঠন করতে না পারে বা কোনো ব্যক্তি যেন বেআইনিভাবে কারো জমি যেন জোর জবরদখল করা থেকে শুরু করে কোনো জালিয়াতি করে দলিল তৈরি করে অন্যের জমিতে অবৈধ মালিক সেজে কারো দলিল যেন তিনি নষ্ট করে, সেখানে আনলফুলি তার দলিল তিনি ভুয়াভাবে তৈরি করে বালাম বইয়ে বা ভলিউমে অন্তর্ভুক্ত করে তিনি ভুয়া দলিল তৈরি করে বালাম বইয়ের অন্তর্ভুক্ত করে সেই অনুযায়ী তিনি কোনো ব্যক্তি যেন কোনো জমির মালিকানা লাভ করতে না পারে। এই কারণে বর্তমানে বাংলাদেশ সরকারের কর্তৃক এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে এবং এখন অ্যানালগ পদ্ধতিতে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি বাদ দিয়ে সেখানে ডিজিটাল ওয়েতে বা সম্পূর্ণ অটোমেশন সিস্টেমে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম গ্রহণ করা হবে এবং এক্ষেত্রে প্রাথমিক ধাপ হিসেবে ঢাকা জেলা বা ঢাকা জেলার অন্তর্ভুক্ত যে 23টি সাব রেজিস্ট্রি কার্যক্রম আছে এই 23টি সাব রেজিস্ট্রার কার্যালয়ে আপাতত প্রাথমিক বা প্রাইমারি লেভেলে দ্যাট মিনস পরীক্ষামূলকভাবে দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নতুন একটা সিস্টেম চালু করা হয়েছে। ইতিমধ্যে এটা চালু করা হয়েছে আর এই সিস্টেমটি হচ্ছে যখন দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়ে যাচ্ছে ঠিক এই সময় যখন দলিল জমির মালিকদের কাছ থেকে তথ্যস্বরূপ যখন একটা দলিল সেখানে সম্পাদন করা বা রেজিস্ট্রেশন করা হয় ওই সময় যে ব্যক্তি দলিল সম্পাদন করে তার কাছে সেফর লাইক মনে করুন একটা নথি আকারে বা ধরুন
সেখানে মোবাইল নাম্বার সহ একটা স্লিপ তাদের কাছে ধরিয়ে দেওয়া হয় এবং সেখানে উল্লেখ করা থাকে যে মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করে আপনার দলিল সম্পর্কিত যে কোনো তথ্য আপনি জেনে নিতে পারেন। অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি আছে, তারা মূল দলিল হাতে পাওয়ার পূর্বেই অনেক ব্রোকার আছে, তাদের কাছে বলে যে আপনার দলিল এসেছে, কিছু টাকা লাগবে, আপনার দলিলটা উঠানোর জন্য কিছু পরিমাণ টাকা দিতে বলে এবং বলে যে আপনার দলিল উঠিয়ে নিয়ে আসে। এভাবে বেসিক্যালি কোনো প্রতারক বা দালাল ব্যক্তি আর কাউকে হয়রানি করে কোনো সেবা গ্রহীতা ব্যক্তিকে ভোগান্তির ভিতরে ফেলতে পারবে না, যার কারণে মূলত এই সাব রেজিস্ট্রার কার্যালয়ের একজন পাবলিক রিলেশন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এবং এই পাবলিক রিলেশন অফিসারের মূল দায়িত্ব থাকবে তার সাথে যোগাযোগ করে যে ব্যক্তি জমির প্রকৃত মালিক তিনি তার দলিল সম্পর্কিত যে কোনো তথ্য ফোন করে জেনে নিতে পারবেন। এছাড়া দ্বিতীয় পর্যায়ে যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে অর্থাৎ 1 জানুয়ারি 2025 এ যে উদ্যোগের অন্তর্ভুক্ত হয়ে যে সিস্টেমটা চালু হচ্ছে সেটি হচ্ছে যখন দলিল তৈরি হবে ওই সময়ে আপনার দলিলের একটা যে কলাম থাকে বা দলিল গ্রহীতা যিনি থাকেন তাহার তথ্য সম্বলিত যে নির্ধারিত একটা কলাম থাকে সেখানে বাড়তি করে দলিল গ্রহীতার মোবাইল নাম্বার লিখে নেওয়া হবে। এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি কোনো ধরনের গোপনীয়তার নীতির কারণে সে যদি তার নাম্বার দিতে না চান তাহলে সেখানে তাকে বাধ্য করা হবে না, তবে যিনি নাম্বার দিতে চাইবে শুধুমাত্র তার নাম্বার সেখানে এন্ট্রি করা হবে এবং ওই পাবলিক রিলেশন অফিসার যিনি প্রয়োজনে তার সাথে যোগাযোগ করে এই দলিল সম্পর্কিত যে কোনো বিষয়ে তাকে আপডেট জানাবে। এছাড়া আরও একটি বিষয় আপনারা হয়তো জানেন, আমি এর আগে আরও কয়েকটি ভিডিওতে বলেছিলাম, দ্যাট মিন্স ঢাকা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান জনাব ওহিদুল ইসলাম তিনি জানিয়েছেন যে বর্তমানে তাহারা ঢাকা জেলাতে সমস্ত জায়গাতে সাপ্তাহিক মঙ্গলবারের দিন তারা পাবলিকদের সাথে যোগাযোগ করার এবং সেবা গ্রহীতাদের যোগাযোগ এবং তাদের সমস্যা শুনে তাদের সমাধান এবং তাদের সমস্যা শুনে তাদের সমাধানের উপায় বলে দেওয়ার জন্য যে সপ্তাহের প্রতি মঙ্গলবার নির্ধারিত করেছে এবং এক্ষেত্রে যারা ভুক্তভোগী রয়েছে তারা এই মঙ্গলবার আসতে পারেন এবং তাদের সমস্যা শুনে এবং তাদেরকে সলভ করে দেন। তবে একদিনে যদি সবার সমস্যার সমাধান দেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে উনি আবার ওখানে দায়িত্বরত যিনি পাবলিক রিলেশন অফিসার রয়েছেন তাকে বলে রেখেছে যে পরবর্তীতে যারা আসবে তাদের নাম মোবাইল নাম্বার সহ এন্ট্রি করে রাখতে হবে এবং তাদের সমস্যা লিখে রাখতে হবে এবং পরবর্তীতে তাদেরকে ফোন করে কথা বলা হবে এবং তাদের সমস্যার কথা শোনা হবে। এই সাব রেজিস্ট্রার কার্যালয়ে বর্তমানে যিনি প্রধান রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন ওহিদুল ইসলাম, উনি বলছেন যে বর্তমানে তো এত সুন্দর উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা জেলার আওতাধীন যে 23টা সাব রেজিস্ট্রার কার্যালয় আছে, এই সাব রেজিস্ট্রার কার্যালয়ে বর্তমানে যিনি প্রধান রেজিস্ট্রারের হিসেবে দায়িত্ব পালন করেছেন ওহিদুল ইসলাম, উনি বলছেন যে বর্তমানে আমরা এই ফার্স্ট স্টেপে আসি এবং 1 জানুয়ারি থেকে সেকেন্ড স্টেপে আমরা উন্নীত হব এবং এক্ষেত্রে সারা বাংলাদেশে এই দ্বিতীয় ধাপের কার্যক্রম গ্রহণ করা হবে এবং পরবর্তীতে আমরা ডিজিটালাইজেশন পদ্ধতিতে বা সম্পূর্ণ অটোমেশন সিস্টেম দলিল তৈরি থেকে শুরু করে দলিলের তথ্য বা অটোমেশন বা সিস্টেমের নামজারি সহ সার্বিক প্রক্রিয়ার দিকে আমরা তখন অগ্রসর হব। তো এক্ষেত্রে ওহিদুল ইসলাম বলেন যে 115 বছরের ইতিহাসে দলীয় রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এ ধরনের কোনো উদ্যোগ আজও পর্যন্ত কেউ গ্রহণ করতে পারেনি। আমাদের এখানে সদিচ্ছার অভাব নেই, বেসিক্যালি আমাদের এখানে দক্ষ কর্মচারীরও কিন্তু অভাব নেই, কিন্তু মেইন যে বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে বিভিন্ন দুর্নীতি থাকার কারণে এবং অবৈধভাবে টাকা হাতিয়ে নেওয়ার একটা ফায়দা থাকার কারণে এই সমস্ত কিছু কর্মচারীদের অতিরিক্ত অর্থ লিপ্সু মনোভাব থাকার কারণে বেসিক্যালি বাংলাদেশে এই দলিল রেজিস্ট্রেশনের যে সেক্টরটি আছে দ্যাট মিনস সাব রেজিস্ট্রার কার্যালয় সেটি আছে, এটাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করা যাচ্ছে না। সো এক্ষেত্রে উনি বলেন যে এখন থেকে এই সিস্টেমের আওতায় যদি আমরা সমস্ত কার্যক্রম পরিচালনা করতে পারি তাহলে কিন্তু সাধারণ সেবা গ্রহীতা যারা আছে বা সাধারণ ভূমির মালিক হিসেবে যারা সেবা গ্রহণ করার জন্য আসবে তাদের কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না বা তাদের কোনো ভোগান্তিতে পড়া লাগবে না। উনি আরও বলেন যে অবৈধভাবে যারা দলিল তৈরি করে বা যারা জমির প্রকৃত
মালিকের তথ্য এখান থেকে ডিস্ট্রয় করে বা নষ্ট করে দেয়, তারাও এখন আর এ ধরনের কোনো তথ্য লোপাট করতে পারবে না। বিকজ অফ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখানে আরো একটি সিস্টেম চালু করা হয়েছে, সেটি হচ্ছে আপনার দলিল এখন সম্পূর্ণ স্ক্যানিং করে, অর্থাৎ সেই 1908 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত যতগুলো দলিল হয়েছে সমস্ত দলিল স্ক্যান করে দলিলের তথ্য এখন অটোমেশন সিস্টেমের ডিজিটালাইজেশন পদ্ধতিতে সংরক্ষণ করার ব্যবস্থা করা হচ্ছে, যার কারণে কোনো ব্যক্তি চাইলেই কিন্তু সহজেই আর কারো দলিল নষ্ট বা লোপাট করতে পারবে না, এবং সেখানে অবৈধভাবে কেউ আর জমির মালিকানা তিনি জাল বা ডুপ্লিকেট দলিল দেখানোর ফলে মালিকানাও তিনি জাল দলিল দেখিয়ে জাল দলিল তৈরি করে জমির মালিকানাও তিনি দাবি করতে পারবে না। যেহেতু সম্পূর্ণ দলিল এখন অটোমেশন সিস্টেমের আওতায় চলে এসেছে এবং সম্পূর্ণ দলিল ডিজিটালি স্ক্যানিং করে সেটা আর্কাইভ করে রাখা হবে এবং সফটওয়্যারের মাধ্যমে সংরক্ষণ করে রাখা হবে, এবং এই সংরক্ষিত দলিল আপনারা এই গ্লোবালাইজেশনের যুগে ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে আপনারা দলিলের যে কোনো ইনফরমেশন বা তথ্য উপাত্ত আপনি অনলাইনেই কিন্তু জেনে নিতে পারবেন। সো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি বুঝতে পেরেছেন যে 1 জানুয়ারি থেকে দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই কার্যক্রম চালু করা হচ্ছে। আপাতত ঢাকা জেলার 23টি সাব রেজিস্ট্রি কার্যালয়ে চালু রয়েছে এবং পরবর্তীতে কনসিস্টেন্টলি বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতেও গ্রাজুয়ালি এই বিষয়টি চালু করা হয়ে যাবে। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের জন্য সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।